আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম টু নিউ ভিডিও। দর্শক মণ্ডলী, আজকে নতুন একটি টপিকস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। টপিকসটি হচ্ছে মনের শক্তি শারীরিক শক্তির থেকেও সবচাইতে বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হয়তো দেখবেন যে একটা মানুষ শরীরের যত প্রকার শক্তি আছে সবকিছু প্রয়োগ করার পরেও একটা মানুষ যখন সব শক্তি শেষ হয়ে যায় তখন অটোমেটিকলি সেই মানুষকে নতুন করে উঠে দাঁড়াতে যে শক্তিটি যোগান দেয় সেটা হচ্ছে মনের শক্তি। আসলে মনের শক্তিটাই একটা মানুষের প্রকৃত একটা অদৃশ্য একটি শক্তি, যেটা আসলে মূলত আসে সৃষ্টিকর্তার সঙ্গে যদি কোনো ব্যক্তির কানেক্টেড থাকে, অর্থাৎ ইউনিভার্সের সঙ্গে যদি আপনার কানেক্টেড থাকে, আপনি যে কোনো অসম্ভবকেও সম্ভব করতে পারবেন। কেননা একটা মানুষ যখন বারংবার হেরে যায়, হেরে যাওয়ার পরেও সেই ব্যক্তিটা নতুন করে নতুন উদ্যমে উঠে দাঁড়াতে শক্তি দেয়, সেটা হচ্ছে মনের শক্তি। তো একটা মানুষ বারংবার যখন হেরে যায়, হেরে গিয়েও সেই ব্যক্তিটা অবশ্যই একজন গেম চেঞ্জার হতে পারে। তার মেইন যে পাওয়ার সেইটা আসে মূলত ইউনিভার্স থেকে। অর্থাৎ যদি কোনো ব্যক্তির মনের শক্তিটা অটল থাকে, যদি সে মনের দিক দিয়ে প্রখর শক্তিশালী হয়ে যায়, তাহলে সেই মানুষটা যে কোনো সময় গেম চেঞ্জ করতে পারে, গেম চেঞ্জার হতে পারে। কেননা একটা মানুষের বাহ্যিক শরীরের গঠন যেমনই হোক না কেন, বা সে যতই বাইরে থেকে মজবুত শক্তিশালী হোক না কেন, আসলে সেই মানুষটাও সব সময় সফল হবে বা সেই মানুষটি যে জিতে যাবে বিষয়টা তেমন না। সেই মানুষটিও হেরে যেতে পারে শুধুমাত্র সেই মানুষটির কাছে যেই মানুষটি মনের দিক দিয়ে প্রখর শক্তিশালী এবং যার মন প্রখর ওয়েতে খুবই মজবুত। অর্থাৎ যে ব্যক্তিটা শরীরের শক্তির থেকেও মনের জোর অনেক বেশি, সেই মানুষের কাছে যে কোনো সময় সেই বলবান এবং শারীরিক গঠনের দিক দিয়েও বিশাল কাঠামোর মানুষটিও হেরে যেতে পারে। তাই মনের শক্তিটা আমাদের অবশ্যই আয়ত্ত করা উচিত। আপনি যদি ইউনিভার্সের সঙ্গে কানেক্টেড থাকেন, আপনার এই শক্তিগুলো অটোমেটিকলি আসবে। তাই নিজের মনটাকে নিয়ন্ত্রণ করতে শিখুন। আশা করি আপনিও আপনার ব্যক্তির জীবনে যে কোনো অসম্ভব কাজকে সম্ভব করতে পারবেন। আপনার হেরে যাওয়া কাজেও আপনি নতুন উদ্যমে, নতুন রূপে, নতুনভাবে শুরু করতে পারবেন। আপনি হেরে গিয়েও বারংবার নতুন সফলতার আশায় নতুনভাবে আপনি কাজ করতে উদ্যম পাবেন, সাহস পাবেন। দেখবেন আপনি আপনার যাত্রায় অবশ্যই আপনি সাকসেসফুল হবেন। আশা করি বুঝতে পারছেন। থ্যাংক ইউ সো মাচ।